নতুন একটা গল্পের সাথে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আজকের গল্পটা শুরু করছি শেওড়াফুলির বাড়ি থেকে। গতকাল রাত্রে বর্ধমান থেকে আমি চলে এসেছি শেওড়াফুলিতে, তাই আজ সকালটা এখান থেকেই শুরু হলো। এক কাপ চা খেয়ে নিয়ে আমি চলে এলাম পুজোর ফুল তুলতে আমার ছাদ বাগানে। এই বাড়ির মধ্যে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার এই ছাদ বাগান। ফুলটা তোলার সময় দেখলাম যে কত নতুন নতুন ফুল ফ্লাওয়ারিং স্টার্ট করেছে, কারণ আমরা মনসুনে প্রবেশ করেছি। মনসুনের যে ফুলগুলো ফোটে সেগুলো বেশিরভাগই পিঙ্ক কালারের, তাই আমার ছাদ বাগানটা একটু পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে। তারপর ফুল তুলে নিয়ে এসে ব্রেকফাস্ট করে আমি বাজারটা গুছিয়ে নিলাম। এই সপ্তাহে একদিন বাজার গোছানোটা একটা অনেক বড় কিন্তু কাজ থাকে। আর যেহেতু এখন আমি বর্ধমানে থাকি সারাটা সপ্তাহ, তাই বাজার মাছ এগুলোকে যদি ভালো করে গুছিয়ে না রেখে যাই তাহলে মাসির রান্না করতে খুবই অসুবিধা হয়। সেই কারণেই মাছ এবং বাজারগুলো আমি খুব সুন্দর করে প্রত্যেক সপ্তাহেই এইভাবে গুছিয়ে রাখি। এখন যেহেতু বর্ষাকাল, ওয়ার্ড্রপ থেকে কিরকম গন্ধ বেরোচ্ছিল, তাই কয়েকটা শাড়ি রোদে দিলাম। আর এই হিমসাগর আমার কয়েকদিনের অতিথি, তারপর বিদায় নেবে, আবার সেই 80 বছরের অপেক্ষা। এরপরে স্নান সেরে পুজো দিতে আমি চলে এলাম। ঠাকুরকে অর্পণ করেছি সবে ফুল, চলে এলো কুহু। আমার হাত থেকে ধূপকাঠি ঘন্টা সব নিয়ে নিজেই এবার পুজো করছে। আর আমি এদিকে কুহুর জন্য বানাচ্ছি চিকেন। কুহু চিকেন খেতে ভীষণ ভালোবাসে। রান্না প্রায় শেষের দিকে, এরপর লাঞ্চটা সার্ভ করে দিলাম। কুহুর আবার লেগ পিস ছাড়া চলে না, সেই জন্য কুহুর লেগ পিস দিয়ে আজকের ভাতটা কিন্তু খেলো। এর মধ্যে আবার গুট্টুও চলে এসেছে। গুট্টু আজকে অবশ্য খেয়েছে মাছ। গুট্টুর সাথে অনেকক্ষণ সময় কাটাতে কাটাতেই হঠাৎ দেখি ওয়েদার পুরো চেঞ্জ হয়ে আসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং এক সময় ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। বৃষ্টিটা যখন একটু কমে গেছে তখন আমি হঠাৎ করেই শুনি কুহু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে আর গান করছে। চলো তোমরাও শুনে নাও কুহুর গান। চলো মানে মানে ফেরি ডুব, তুমি আমি মিলে রাজিয়া ছোট্ট এক পলিশিপ, রাজি আছে আজকে বৃষ্টি নামো, তুমি আমি ভিজবো দুজনে খুব, ভরসা দিলে প্রেম মানে মিষ্টি কাপ, চলো মানে মানে ফেরি ডুব, তুমি আমি মিলে। শুনলে তো তোমরা কুহুর গান, কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের গল্প থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য গল্পের সাথে। টাটা।